আপনি কি জানেন এমন একটা কাজ আছে যেটা না করলে আপনার ঈমানই পূর্ণ হয় না? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, দান করেন, তবুও ঈমান অসম্পূর্ণ থেকে যেতে পারে। তাহলে আজকের হাদিসটা শুনুন, কারণ এই হাদিস আমাদের ঈমানের সবচেয়ে কঠিন পরীক্ষা শিখিয়ে দেয়। আজকে আমরা জানব সহিহ বুখারীর ৪৮ নম্বর হাদিস সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় হব। সহিহ বুখারী হাদিস ৪৮। এটা শুধু ভালোবাসার কথা না, এটা ঈমানের মাপকাঠি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ঈমান পূর্ণ হবে না যতক্ষণ না তোমরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। আজ আমরা কাকে বেশি ভালোবাসি? অনেক সময় আমরা ভালোবাসি নিজের পরিবারকে, নিজের সন্তানকে, নিজের স্বামী স্ত্রীকে। এগুলো ভালোবাসা স্বাভাবিক, ইসলাম এটাকে নিষেধ করেনি। কিন্তু প্রশ্ন হল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের সাথে আমাদের চাওয়া সংঘর্ষ করবে, তখন আমরা কাকে বেছে নেব? যখন পরিবার বলবে এটা করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হারাম, তখন আপনি কার কথা শুনবেন? যখন সমাজ বলবে এটা স্বাভাবিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা গুনাহ, তখন আপনি কোন পথ নেবেন? এটাই হলো আসল ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে শুধু স্লোগান দেওয়া না, শুধু মুখে বলা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে হলো তার সুন্নাহকে জীবনে প্রতিষ্ঠা করা। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে মিথ্যা ছাড়ে, সে গীবত ছাড়ে, সে হারাম ছাড়ে, সে সালাতকে আঁকড়ে ধরে, সে পর্দাকে সম্মান করে, সে সুন্নাহকে জীবনের আলো বানায়। কারণ সত্যিকারের ভালোবাসা কথায় না, ত্যাগই প্রমাণ হয়। আজ নিজের কাছে প্রশ্ন রাখুন, আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমার জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি বানিয়েছি, নাকি আমি সমাজ আর নফসকে বেশি ভালোবাসি? কারণ এই হাদিস আমাদের বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণ হয় না। হে আল্লাহ, আমাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করুন। আমাদেরকে তার সুন্নাহর উপর জীবন কাটানোর তৌফিক দিন, আর কিয়ামতের দিন আমাদেরকে তার উম্মতের মধ্যে সম্মানের সাথে উঠান। এই কথাগুলো শেয়ার করুন, কারণ হয়তো আজ কারো অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জেগে উঠবে, আর তার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। পরের ভিডিওতে জানব সহিহ বুখারীর ৪৯ নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান ঈমান কিভাবে বাড়ে এবং কমে।